রাধে কৃষ্ণ বন্ধুরা, দেখো চারদিক আলো হয়ে গেছে, সুন্দর হালকা হাওয়া দিচ্ছে। বরমশাইকে চা দিয়ে দিয়েছি, বরমশাই মোবাইলে ব্যস্ত, আমিও চা নিয়ে নিয়েছি। আর আমি তো জানি এখন লাল চা খাচ্ছি, একদম বরমশাইয়ের মতন পরিমাণ মতো চা বানাচ্ছি। ফল খাচ্ছে বরমশাই, সন্ত্রা আর কলা দিয়ে দিয়েছি। চাও তার উপর দিয়ে একটু শশা কুচিয়ে দিয়েছি, শরীরটা ঠান্ডা থাকবে যাতে, বাইরে যা রোদ। আজকে টিফিন চাও। আজ তো আমাদের রাত দুপুরে কতক্ষণ কারেন্ট ছিল না, 3:30 পৌনে 4টার সময় কারেন্ট এসছে। রেডি ডিউটি যাওয়ার জন্য। রেডি হয়ে গেল, চলে গেল ডিউটি। দেখো বরমশাই ডিউটি পড়েছে, খাবো না বলেই চলে যাচ্ছিলো তাড়াহুড়ো করে। আমি আবার তাড়াতাড়ি ভাত তুলে যাকে থালায় একদম ছড়িয়ে দিয়েছি। তরকারিও সবই গরম জলের মধ্যে রেখে দেখো ঠান্ডা করে দিয়েছি। পোস্ত বাটা, বড়ার তরকারি, দই, পটল ভাজা। চলো খেয়ে ডিউটি দৌড়াবে। ডিউটি যেতে যেতেই মজা করতে চারে না, দেখো এই গরমের মধ্যে হাসতে হাসতে ডিউটি যাচ্ছে। চলে গেল ডিউটি, আর আমি ঘরে বসেও গরমে অস্থির। বাইরে কেমন প্রচণ্ড রোদ, দেখো অবস্থা কি। আমি ঘরে থেকেই পাগল হয়ে যাচ্ছি। চলে গেল বরমশাই ডিউটি, দেখো বেরোবে এখনই স্কুটি নিয়ে। দেখো চলে গেল। চন্দনাকে দিয়ে দিয়েছি চাও, একটু পায়েস তো ওটা নেই, একদম টাইট হয়ে গেছে। আর এই যে চা। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে পুজোও দেওয়া হয়ে গেছে। তার আগে তো বরমশাই ফোন করলে ডিউটি যাবে। প্রথমে বললো 2টোর সময়, তারপরে আবার বলছে তাও দৌড়ে দৌড়ে ঢুকেছে, ঢুকে পরে বলছে 5:30টায় বেরিয়ে যেতে হবে। তাই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো তাড়াতাড়ি করে সেই ভাতই একটু তুলে তরকারি পোস্ত বাটা সব দিয়ে দিলাম। এখন তো খেয়ে দৌড়ালো ডিউটি সারাদিনের মতো। ছোটও আজকে যাবে দুর্গাপুর, রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবে। ব্যাস, অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে। চন্দনাও কাজ করছে। চলো বন্ধুরা, আমি এদিকের কাজগুলো সারি। ছোটোর জন্য লুচি আর আলু ভাজতে হবে, সব রেডি করে রেখেছি। ব্যাস ওটা করে দিলেই কাজ কমপ্লিট। চলো, তেমনি গরম, দেখো গরমে আমার অবস্থা কী। এদিকে কাজগুলো করি, তারপরে আবার আসছি। বলে দিচ্ছ, তারপরে আবার বলছো খাবে। ছেলেকে দিয়ে দিয়েছি খাবার, অল্প ভাত দিয়েছি, কারণ যাওয়ার আছে, খেতে পারলে দেবো। আজকে খাবার মেনুতে আছে পোস্ত বাটা, এটা ছোটোর জন্যই, আর ছোটোর মশাইয়ের জন্য স্পেশাল করে দিয়েছি আজকে। পটল ভাজা, সকালে টিফিনের একটু ভাজা, শশা কুচিয়ে দিয়েছি, বড়ার তরকারি, ছোলার ডালের বড়ার তরকারি, দই, গরম গরম ভাত। ভাত ঠান্ডা হয়ে গেছে, কারণ ছোটোর আবার যাওয়ার আছে। তো এখনও গোছ গাছ করেনি, এবার করে নেবে এখনই। পকেটে রাখলো তো, তুমি আবার পার্স ওই বিয়ের মধ্যে ঢুকি দাও নাকি? ছোট দেখো চলে যাচ্ছে।
সাবধানে যাবে। আমিও নিয়ে নিয়েছি, দেখো পোস্ত বাটা, বড়ার তরকারি, পটল ভাজা ভাজা। চলো খাওয়া দাওয়া করি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম পুজো। বাইরে হাওয়া দিচ্ছে খুব সুন্দর। চা দিয়ে দিয়েছি বর্মশাকে, পনির পকোড়া নিয়ে এসছে। চলো খাওয়া দাওয়া করি। দিয়ে দিয়েছি বর্মশাইকে রাতের খাবার, বললাম টাটকা রুটি করে দিই, দিল না করতে। ছোটোর জন্য লুচি আর আলু ভেজেছিলাম, সেই রাখা ছিল। লুচি 4টে আর আলু ভাজা, সেই বর্মশাই 3.5 লুচি আর ওই দুপুরের তরকারি দিয়ে খেয়ে নিল। বললাম টাটকা করে দিই রুটি, খেলো না, ওটাই করো। আসলে গরমে আমার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিলো, এসে আবার এসি চালিয়ে দিল। সেই কিছুক্ষণ ঠান্ডাটা থেকে তারপর খাবার দিয়ে দিলাম, খেয়ে শুতে যাবে। আজকে দুপুরবেলা খুবই শরীরটা খারাপ হয়েছিল ছোটো চলে যাওয়ার পর। চলো এখন একটু ঠিক আছি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার টেবিলও মোছা হয়ে গেছে, রাতের সব কাজই কমপ্লিট। একটু ঠাকুর দর্শন করে নাও রাতে শোয়ার আগে সবাই। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর বর্মশাই শুয়েও পড়েছে। ডিউটি থেকে এসে আমার অবস্থা তো খুব খারাপ হয়েছিল, গরমে কে জানে মনে হচ্ছিল প্রাণটা বেরিয়ে যাবে। আজকে বিকাল থেকে আমি নাইকম 3-4 বার চান মানে গায়ে জল ঢেলেছি, লাস্টে মাথাতে পর্যন্ত জল ঢাললাম। শরীরটার মধ্যে যেন সে অবক করছে। ওর বর্মশাই এসে পরে দেখে বকছে যে তুমি কেন এসিটা চালিয়ে বসোনি। আর ঘরে একা একা আর ভাল লাগে না, সবাই গরমে কষ্ট করছে আর আমি আরাম করব। বর্মশাই আবার এসিটা চালিয়ে দিল, কিছুক্ষণ ঠান্ডা হলাম, তারপরে বর্মশাইকে খেতে দিলাম। আর রান্না করতে দেয়নি, ওই যা ছিল তাই খেয়ে শুয়ে পড়েছে বর্মশাই। আমি এখনও জেগে আছি। আর এদিকে ছোটো আজকে চলে গেছে, ওকে সেই লুচি আর আলু ভাজা করে দিয়েছিলাম, সেটাই রাখা ছিল একটুখানি, ওটাই বর্মশাই খেয়ে শুয়ে পড়েছে। আবার সকালে ডিউটি, ওটাই ভাবছি এরা কী করে রোদে রোদে ডিউটি করছে। একসময় আমিও ছেলেকে যেন না নিয়ে যাওয়া নিয়ে আসা রোদে রোদেই করেছি, সেই 2-3টে টিউশনি। আর এখন মনে হচ্ছে যেন আমি ঘরে থেকেই দম বন্ধ হয়ে যাচ্ছে, তো বাইরে বেরোলে কী হবে বলো। 10 কোথায় 11 বছর 12 বছর 12 বছর ছেলেকে নিয়ে দৌড়ে বেরিয়েছি, তারপরে এই অবস্থা, কী বলবে। এই ঘরে এসে যেন আরোই এমনি হয়ে গেছি। আর কাল থেকে দুটানের পরীক্ষা, চলো ওর পরীক্ষা যেন ভালো হয়। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর তোমাদের ওখানে কাদের কেমন গরম পড়েছে জানাবে। এখানে যাচ্ছে তাই অবস্থা। অনেক রাত হয়েছে, আজকের মতো টাটা, বাই, গুড নাইট। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। রাধে কৃষ্ণ।